নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনের ডাঁটার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, রান্নাটি করার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটিকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো 1/4 কাপ সাদা তেল। এখন এই তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে ছোট ছোট 4টে আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে এখন তেলে ভেজে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই লবণ হলুদটা দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আলুটাকে কিন্তু খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু সেদ্ধ হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লবণ আর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। এখন এই সব কিছুকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদটা দিয়ে ভালো করে মেশাতে মেশাতে কিন্তু টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষে বাটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এখন এই সর্ষে আর বাদাম বাটাটাকে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিতে হবে ঝালের জন্য 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার পাত্রটা ধোয়া জল আমি এখানে দিয়ে দেব। দেখো মশলাটা একটু কষানো হয়ে এসছে, তেলটা ছাড়া শুরু করেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটা। ডাঁটাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই ডাঁটাটাকে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো ডাঁটাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেবো, এতে করে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে। তো দেখো চিনিটা দিয়ে ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটাকে তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এই আলুটাকে দিয়েও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো
তো দেখো ডাঁটা আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দেবো। এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করব না। এই রান্নাটা গামাখাই হয়, খুব বেশি ঝোল হয় না। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ডাঁটা আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা তুলে একবার নাড়াচাড়া করে দেব, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না হতে দেব। তো বন্ধুরা, এখন সজনের ডাঁটার সিজন। এরকম কচি কচি সজনের ডাঁটা ও আলু দিয়ে এই নিরামিষ তরকারিটি খেতে খুব ভালো লাগে। তো আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে আলু আর ডাঁটাগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।